আজ আমরা যে কবিতাটি পড়ব ও বুঝব একটি গুরুত্বপূর্ণ বোঝার মতো কবিতা। আচ্ছা, শুরু করা যাক। বিখ্যাত কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রত্যেকের সঙ্গে বই নিয়ে বসবে রে। তোরা কবিতার এই শব্দগুলো কেবল মুখস্থ করবি না, মন দিয়ে বুঝবি। এই কবিতা জীবনের কথা বলে, হার না মানার কথা বলে। এই শোন, কবি এখানে চারপাশের বিপদ দেখাচ্ছেন। একদিকে ধস, মাটির নিচে নেমে যাওয়ার ভয়, আরেক দিকে খাদ, এক পা ফেললেই পড়ে যাবে। মাথার ওপর যুদ্ধবিমান, মানে মৃত্যু সবসময় ঝুলে আছে। আর নিচে হিমবাহ, ঠান্ডা, কঠিন, আটকে রাখা। এইগুলো কবি বোঝাতে চাইছেন আমরা এমন এক দুনিয়ায় আছি যেখানে চারপাশে শুধু বিপদ আর অনিশ্চয়তা। এই তোরা ভাবত, যদি কারোর ঘর না থাকে, পথ না থাকে, শিশুদের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকে, তা কেমন লাগে? এই লাইনগুলো আসলে যুদ্ধ, অভাব আর দুর্যোগে মানুষের অসহায় অবস্থার প্রতিচ্ছবি। কবি বলছেন, আমরা আর কোন পথে যাব? সব বন্ধ। এইখানে কবিতা বদলে যায়। কবি প্রশ্ন করছেন, তবে কি আমরা সবাই একে একে মারা যাব? না, কবি বলছেন, আমরা যদি একে অপরের হাত ধরি, এক থাকি, একসাথে থাকি, তাহলে আমরা বাঁচতে পারি। এই কথাটাই কবিতার হৃদয়, ঐক্যই শক্তি। এখানে কবি বলছেন, আমাদের অতীত বলতে শুধু দুঃখ আর অবহেলা। আমরা যেন সবাই বছরের 12 মাস কষ্টে বেঁচে আছি, কারণ নজরে নেই। এখানে কবি বলেন, হয়তো এই পৃথিবীও শেষ হয়ে গেছে। কারোর দরজায় দরজায় ঘুরে বেড়ালেও কেউ আমাদের কথা শোনে না। কিন্তু শেষ পর্যন্ত কবি আশার কথা বলেন। বলছেন, যদি কিছু নাও থাকে, তবুও আমরা যারা আছি তাদের মিলেই নতুন পথ গড়তে হবে। একসাথে কাঁধে কাঁধ রেখে হাত ধরে রাখতে হবে একে অপরের। এই কবিতা শুধু কষ্টের নয়, এটা মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবাদ করা, হার না মানার গল্প। এটা বলছে, ভয় পেও না, যদি পাশে কেউ থাকে তবে পথও হবে, বাঁচার শক্তিও জেগে উঠবে। কারো যদি কোনো প্রশ্ন থাকলে অথবা বুঝতে না পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে দেখা হচ্ছে আরও এক অন্য ভিডিও নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।